আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি ঢাকার কমলাপুর রেল স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে। ঠিক সেখান থেকে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি রেল নিউজের ডিজিটাল ফেসবুক পেজের মাধ্যমে। এবং প্রিয় দর্শক, আমরা ঠিক যেখান থেকে দেখানোর চেষ্টা করছি কমলাপুর রেল স্টেশনের যে চিত্র, সেটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং যেখানে দেখতে পাচ্ছেন, আসলে ঢাকা থেকে বেরিয়ে যাওয়া যাত্রীর চাপ অনেকটাই কম রয়েছে, ঠিক যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে ওভারঅল যে অনেকটা ফাঁকা অবস্থানে রয়েছে কমলাপুর রেল স্টেশন। ঠিক সেই দৃশ্যটি আমি ঠিক আপনাদেরকে রেল নিউজের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, ঠিক যেমনটি দেখছেন, এখনও আসলে ঢাকা অভিমুখে অনেক যাত্রীরা আসলে ব্যাক করছেন। আসলে গার্মেন্টস ছুটির যে শেষ এখনও হয়নি, যে কারণে গার্মেন্টস যে লং টাইম আসলে বন্ধ থাকে, যার দরুন দেখা যাচ্ছে যে গার্মেন্টসের সকল শ্রমিকরা রয়েছেন এবং বিভিন্ন কলকারখানার শ্রমিক শ্রেণীর যারা রয়েছেন, তারা তাদের একটি বড় অঙ্ক এখনও বিশাল অংশ এখনও ঢাকায় প্রবেশ করেনি, যার কারণে আসলে যে ঢাকাতে আরও একটি যে যাত্রী ফেরার যে বাড়তি চাপ, সেটি আসলে পরিলক্ষিত হবে, ঠিক যেমনটি আসলে আশঙ্কা করা যাচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রিয় দর্শক, অনেকটা আসলে ফাঁকা অবস্থানে রয়েছে ঢাকা থেকে বেরিয়ে যাওয়া যাত্রীর চাপ। এবং আমরা ঠিক আপনাদেরকে এখন দেখাবো কমলাপুর রেল স্টেশনের ঠিক ভিতরকার চিত্র, সেটি দেখানোর চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি যে মাত্র একটি ডাউন ট্রেনের সকল যাত্রীরা আসলে বেরিয়ে যাচ্ছেন কমলাপুর রেল স্টেশন থেকে। ঠিক সেটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রিয় দর্শক। এবং আমরা প্রিয় দর্শক ঠিক দেখানোর চেষ্টা করব ঢাকা থেকে বেরিয়ে যাওয়া যাত্রীর চাপের যে একটি বড় অংশ রয়েছে, সেটি আমি ঠিক দেখানোর চেষ্টা করব। ঠিক যেমনটি দেখছেন প্রিয় দর্শক, যে ঢাকা অভিমুখী এখনও বেশ ভালোই যে যাত্রী চাপ রয়েছে, ঠিক সেটি আমি আপনাদেরকে মাধ্যমে দেখানোর চেষ্টা করছি।
এবং প্রিয় দর্শক, আপনাদেরকে আমি জানিয়ে দেবো ঢাকা থেকে ট্রেন ছেড়ে যাওয়ার সময়সূচি লাইভ আপডেট, সঙ্গে থাকুন রেল নিউজের। প্রিয় দর্শক, আপনারা ঠিক যেমনটি দেখতে পাচ্ছেন যে বুড়িমারি এক্সপ্রেস, যেটি লালমনিরহাটের উদ্দেশ্যে 8:30 ছাড়ার কথা ছিল, বাট সেটির সম্ভাব্য ছেড়ে যাওয়ার সময় দেওয়া হয়েছে 11:20, যেটি ওভারঅল 3 ঘন্টার মতন লেট করে ফেলেছে বুড়িমারি এক্সপ্রেস। এবং জয়দেবপুর কমিউটার, যেটি 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে জয়দেবপুরের উদ্দেশ্যে 11টার সময় ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এবং নকশিকাঁথা এক্সপ্রেস, যেটি শহরতলি প্ল্যাটফর্ম থেকে খুলনার উদ্দেশ্যে 11:20 ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এবং অগ্নিবীণা এক্সপ্রেস, যেটি 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে তারাকান্দির উদ্দেশ্যে 11:30 ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এবং রাজশাহী কমিউটার, যেটি চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে 12:15, এবং নারায়ণগঞ্জ কমিউটার, যেটি নারায়ণগঞ্জের উদ্দেশ্যে 12:25। এবং ঠিক মোহনগঞ্জ এক্সপ্রেস, যেটি মোহনগঞ্জের উদ্দেশ্যে 1:15 ছেড়ে যাওয়ার কথা রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল ঢাকা থেকে ট্রেন ছেড়ে যাওয়ার সময়সূচি লাইভ আপডেট, যেটি ঠিক আমি আপনাদেরকে রেল নিউজের মাধ্যমে জানিয়ে দিলাম। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা থেকে বেরিয়ে যাওয়া যে যাত্রীর একটি চাপ রয়েছে, ঠিক সেটি আমি ঢাকায় যে প্রচুর পরিমাণ যে যাত্রী এখনও ঢুকছেন, যে ঈদ পরবর্তী সময়ে তাদের নিজ কর্মস্থলে আসলে যোগদান করার জন্য, ঠিক সেটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যেটি আসলে এখন অনেকাংশেই কমে এসেছে প্রিয় দর্শক। তারপরে মোটামুটি একটি যাত্রীর চাপ রয়েছে, ঠিক সেটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এছাড়া আসলে তেমন একটি যাত্রীর চাপ নেই। দেখতে পাচ্ছেন যে ঢাকা থেকে বেরিয়ে যাওয়ার সেরকম যাত্রীর চাপ নেই, অনেকটাই ফাঁকা রয়েছে প্রিয় দর্শক। এবং প্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ অবস্থা। আপনারা যে যেখান থেকে দেখছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।